জীবনের সাথে চলে হাই-ফাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। না, আমারও তো চেম্বারে পেশেন্ট দেখতে হবে। জানালাম সাহেব, আমি বলছিলাম কি, আপনি চাইলে কিন্তু অফিসে বসেই আমার কাজটা শেষ করে দিতে পারতেন, তাই না? না, পারতাম না। এটা অক্সিজেনের পরিবেশ, সুন্দর পরিবেশে আসলাম, অক্সিজেন নিলাম, আর আপনার কাজটাও আমি চাই, এই জন্য সরেজমিনে আসলাম আর কি। তো যাই হোক, একটা কাজ করতে পারবেন? জি জি, বলেন না প্লিজ। ওরা আমার সম্মানীটা দিয়ে একটা লোক অফিসে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, আপনার যাইতে হবে না, তাহলে কাজটা অটো হয়ে যাবে। সম্মানী বলতে আপনি আমার গলা কাটতে চাচ্ছেন? আপনি ঘুষ চাচ্ছেন? আপনার লজ্জা পাচ্ছে না? বিবেকে নাড়া দিচ্ছে না? বিবেকে নাড়া দেয় না, আপনি হঠাৎ করে মহৎ হয়ে গেছেন। তাই আমি আমার ভাগ্নারে পাঠাইছিলাম আপনার কাছে, মুখের রুচি নাই, 52টা টেস্ট দিচ্ছেন আপনি। কইছেন আবার অমুক ডায়াগনস্টিক সেন্টারে যাইতে। আমি আরো একটা ডায়াগনস্টিক সেন্টারে চেক করাইছি, রেজাল্ট চাই, তাহলে ওইটাতেই করতে হইব কেন? ওষুধ কোম্পানি থেকে টাকা খাস না? হ্যাঁ, রোগীর গলা কাটা। হ্যাঁ, চতুর্মুখী ইনকামের একটা ব্যবস্থা করে নিতেন। এগুলি ঘুষ না? ঘুষ বলে দুনিয়ায় কিছু নাই। হ্যাঁ, দুনিয়া হচ্ছে টাকার লেনদেনের খেলা। ঘুষ ছাড়া বউ চুমা দেয় না, চুমা দিতে গিয়ে কামড় দিয়ে ভালাই কয় সরি। ডিমান্ড থাকে না? সবার ডিমান্ড থাকে, বউরও ডিমান্ড থাকে। এইটা নিয়ে আইসো, না নিয়ে যাও একবার, খবর খারাপ। ব্যাপারই এইটা, লেন আর দেন, এই খেলা সব জায়গায়। খেলা যে বুঝে সে জিতে, যে বুঝে না জিতে না। তুই দিবি, আমি দিব, তুই না দিলে আমি দেবো না, দ্যাটস অল। তো ডাক্তার সাহেব, টেবিলের নিচ দিয়ে সম্মানী দিতে পারে এরকম একটা স্মার্ট লোক যদি আপনার থাকে, তাহলে অফিসে পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনার কাজটা অটো হয়ে যাবে। ওকে। আরে ভাই, অক্সিজেন ছাড়া আমার কলম চলে না, এটা সবাই জানে। আত্মীয় স্বজন আমি চিনি, আমার কলম তো চিনে না। অক্সিজেন লাগবে ভাই, অক্সিজেন লাগবে, নাহলে কলম চলবো না। আর কলম চললেও কলম থেকে কালি বেরোবো না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন অক্সিজেন, হ্যাঁ জোগাড় করেন, তারপর ফোন দেন। রাখলাম, আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, তোমারে কইলাম আমার বন্ধুর কাজটা দ্রুত করে দেওয়ার জন্য, তুমি কিছুই করলা না। মামা, আমার গুতাইয়েন না, গুতাইলে কিন্তু আমি পারবো না, আমার মাথা বেদিস হয়ে যায় গুতাইলে। বুঝেন না কেন? আমার তো 4G নেটওয়ার্ক না, এই যে দেখেন বাটন মোবাইলের নেটওয়ার্ক। গুতাগুতি করলে আমি পারবো? হ্যাঁ, কাজটা তো হইব না তাইলে। না, তোমার তো হাব ভাব বোঝা যাচ্ছে যে আমার বন্ধুর কাজের জন্যে তোমার কলমটা আবার অক্সিজেন দিতে বলো কিনা। মামা, আপনি আমার বউয়ের মামা, আমার নিজের মামার থেকে পাওয়ারফুল। আমার নিজের মামারটা না করতে পারি, আপনারটা না করলে তো উপায় নাই। এই জন্য যদি আমি টাকা পয়সা নেই, তাহলে কি মান সম্মান থাকবো? হ্যাঁ, আপনার ভাগ নিয়ে আমার ঘরে রাখবো, বনবাসে পাঠাবো না? আমার তো বনবাসে যাওয়ার ইচ্ছা নাই। না না, মানে তোমার হাব ভাব দেখে মনে হইতেছে তাই। আচ্ছা, ওই তুমি কি আমার মামার বন্ধুর কাজের জন্য তোমার কলম অক্সিজেন দেওয়া লাগবে? পাগল হয়েছে তুমি? হ্যাঁ, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, নিউটনের থার্ড ল আমার মনে আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজটা যদি না করি, বিপরীত প্রতিক্রিয়াটা কিন্তু মামা এই দিক থেকে আসবো। হ্যাঁ, আমি তো বিটা বাটা ছাড়া হইতে চাই না। ঠিক আছে, তাহলে কাজটা যদি করে দাও। ঠিক আছে মামা, থাকেন তাহলে নাকি মামা? না, তাহলে আমি জায়গা
আবার তুই জামাই বাবাকে নিয়ে একবার আসিস আসবা। ভাইয়া আমি যাই গা, হ্যাঁ? সালাম দাও। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আর ডাইনার দিয়ে দিতে হয় রে বেটা। আচ্ছা ওই তুমি ঘর দুয়ার সব মুছে ফেলেছো তো? কি স্যার আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ খুব আনন্দ লাগতেছে না, মানে খুব কষ্ট লাগতেছে। আজ থেকে আমাদের সব আনন্দ হারিয়ে গেছে। স্যার আর কটা দিন থেকে যাওয়া যায় না আমাদের মাঝে স্যার? স্যার মনে চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু পারতেছি না স্যার। আমি একটু হেল্প করি। স্যার জায়গা মতন একটা লাত্তি দিয়ে যারে চিল্লিয়ে কানতে পারবি, তেল মারার জায়গা পায় না। দে বল দে ফালতু। তোমার এখানে পড়ে থাকার জন্য আমি এত টাকা ঘুষ দিচ্ছি। সে চলে যাইবে, এই জন্য মিষ্টি খাওয়াবো আমরা সবাই মিলে। মিষ্টিটাও নিয়ে গেল। যা বলি মন দিয়ে শোনো, আমাদের অফিসে স্যার আসবে আবার চলেও যাবে, এটা নিয়ে তো ভাবার কি আছে? আমাদের যে প্রাপ্য সম্মানটুকু এটা আমরা ঠিকই আদায় করব। আর একটা কথা মনে রাখবা, জানে আলম স্যারকে সিস্টেমের গেরা করলে এমন ভাবে ফেলা দিতে হবে যাতে একা কোনো ধান্দা করতে না পারে, আমাদেরকে দিয়ে ধান্দা করতে হবে। স্যার বুঝছো? একদম আপনি আমি তো একটু চিন্তা করেন না স্যার, ওই জানে আলম সরকার স্যারকে এমন গ্যারাকলের সিস্টেমে ফালাবো স্যার, জানে আলম সরকার কেন কোনো সরকার এসে টিকতে পারবে না, সব পতন হয়ে যাবে। এখন মুখে বেশি বড় বড় কথা বললে হবে না, প্ল্যান এ অ্যাপ্লাই করতে হবে। প্ল্যান এ যদি ফলো করে তাহলে প্ল্যান কড়া একদম তোমার মতো। হ্যালো, কি বন্ধু আছো কেমন? শুনলাম তোমার নাকি কালকে সংবর্ধনা দিতেছে এলাকায়। আর দোস্ত কইস না, আজকে না আইসা তো এটা একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ সংবর্ধনার আয়োজন করছে, হ্যাঁ আমি কি এসবের যোগ্য ক? হ্যাঁ কোনো দরকার আছে এগুলো কেন করতেছে কে জানে। আরে না, আয়োজন তো দরকার আছে, কিন্তু খেয়াল রাখতে হইব যেন আয়োজন করতে গিয়ে তোমার বিয়োজনে না ফেলা দেয়। বিয়োজন মানে? তোমার ওই আয় রোজগার নিয়ে কইতেছিলাম আর কি। শুনো, তুমি তো এখানে আইছো তোমার প্রয়োজনে, কিন্তু তোমার প্রয়োজনটা রে আয়োজন বানায় তোমার আবার বিয়োজনে না ফালায় দেয়, সেটা আর কি খেয়াল রাখতে হবে। টাকা কামাইতে হবে বন্ধু, অনেক টাকা কামাইতে হবে। টাকা তো ফালা রাখার জিনিস না, তাই না? তুমি যদি এখন টাকা না কামাও তাহলে অন্য কেউ এসে ছো মেরা টাকাটা লয়ে যাবো গা। অনেকগুলো টাকা খরচা করে তুমি এখানে আইছো, কামাইতে হইব, হ্যাঁ টাকা কামাও লাগবে। তাছাড়া এখন তো তুমি আর সেই ছোট্ট আমার ক্লাস 8-এর বন্ধুটা নাই। হ্যাঁ আরে তুই ছোট কালের মতনই মজা করে কথা কস। কোন দোস্ত, যে পরিমাণ টাকা ঢাইলা আমি এই জায়গায় আসছি, সেইটা উসুল করতে 10 বছরের বেতনে হইব না দোস্ত, এটা তো বুঝি আমি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে সেই অনুযায়ী একটু বুঝা ভাবগতি বুঝে একটু কাজ করো। এক্স্যাক্টলি, বুঝি আমি বুঝি। শোন, আগে যে জায়গায় ছিলাম গরিব দরিব এলাকা, তো পয়সাপাতি ছিল কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী না। হ্যাঁ তো আমি আসলে কাউরেই বইমুখ করি না। ধর এরকম ঘটনাও করছে, গরিব একটা লোক দিতে পারবে না কোনো টাকা, হ্যাঁ জমিতে ফুলকপির চাষ করে, আমার ফুল ফ্যামিলি মনে কর ওই ফুলকপিতে চলছে, ফুলকপি কিনে যাই আমি। ওকে ঠিক আছে বন্ধু, তুই তাহলে কাজ কর, আর হন আমার একটু আপডেট জানাইস। আর ঠিক আমি গেলে আমি তো আসি, অসুবিধা নাই। হ্যাঁ আর ফ্রি হলে আয় পড়িস। যাক দোস্ত, নতুন জায়গায় আইছি, পোস্টটাও ভালো, যখনই ফিল করবি চলে আসবি, আর আমি তো তোর কাছে যাই। ঠিক আছে, হ্যাঁ রাখলাম তাহলে। তারপর এখন অনুষ্ঠানে যে সকল শ্রোতাগণ উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। এবং অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্বিত সন্তান, সকলের প্রিয় জনাব চেয়ারম্যান সাহেব, এবং আরও উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু, যিনি ঘুষ বিরোধী আন্দোলনের পথিকৃত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অগ্রনায়ক জনাব জানে আলম সরকার। শুরুতেই মঞ্চে ডেকে নেব মাননীয় চেয়ারম্যান সাহেবকে। মাননীয় চেয়ারম্যান সাহেব, প্লিজ আপনার গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখার অনুরোধ জানাচ্ছি। আজকে যাকে নিয়ে এই সংবর্ধনা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, উনি একজন সৎ কর্মকর্তা, তড়িৎ কর্মকর্তা। ওনার নেতৃত্বে অত্র জেলার
সকল ভূমির সমস্যাগুলো নিরসন হবে, এটাই আমাদের এখন মূল চাওয়া। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু, আমাদের প্রিয় মুখ, আমাদের নয়নমণি, যিনি আকাশের সাদা মেঘের মতো শুভ্র, রংধনুর মতো রঙিন, জনাব মোহাম্মদ জানে আলম সরকারকে। আমি আসলে কি বলবো, আমার চোখ ভিজে যাচ্ছে। এত ভালোবাসা আমি কোথাও পাই নাই। আমি এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি আমার কাজের মধ্য দিয়ে এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। শুধু এই অফিস না, আমি গোটা এলাকাকেই ঘুষ মুক্ত করতে চাই। আমরা যাতে একটা ঘুষ বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য। তাহলেই এই কর্মে আমি সফল হব। সবাইকে ধন্যবাদ। আমাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, 10,000 টাকার 1 টাকাও আমি কম দিব না। আন্ডারস্ট্যান্ড? এই জায়গাটাকে একদম মাছের বাজার বানাই ফেলাইছে। এইভাবে যদি মাছওয়ালার সাথে আমি মুলামুলি করতাম, অন্তত একটা পাঙ্গাস মাছ হলেও আমাকে ফিরিয়ে দিত। যান, আর কথা বলেন না। যেটা বলছি তো, যান না, খুশি থাকেন, যান। যা দিছি যান। টাকা টাকা, খালি টাকা চিনে। হ্যাঁ, এ কি সব তরকারি সরাই দিছো কেন? ডাল নিয়ে বসছো? তোমার কি শরীর খারাপ নাকি? কি হচ্ছে তোমার? না, মাঝে মাঝে খুব স্বাভাবিক মানে সস্তা খাবার দাবারও খাওয়ার দরকার আছে। বুঝলাম না, সস্তা খাবার খাবা কেন? সংবর্ধনা তো দেয় না আমারে দিছে কেলা বাস। ভাত যে খামো, ভাত তো গলা দিয়ে নামবো না। না মানে সস্তা খাবার না খাইলে দামি খাবারের দাম বোঝা যায় না, এই জন্য। তুমি সংবর্ধনা অনুষ্ঠানে গেলা, আসার পর তোমার কি হয়ে গেল হঠাৎ করে? আমার পুরানো মক্কেল। স্যার, আমার একটা ফাইল ছিল স্যার। ফাইল ছিল না, ফাইল আছে, কিন্তু ফাইলের তো কিছু হিসাব নিকাশের ব্যাপারও আছে। স্যার, আপনার হিসাব নিকাশ তো বুঝলাম না স্যার। আপনি হলেন একদম স্যার ঘুষ বিরোধী মানুষ। আপনার সুনাম শুনা আমি তো স্যার আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছি। আমি স্যার খুব এক্সাইটেড হয়ে গেছি। একজন মানুষ স্যার ঘুষ বিরোধী। আরে বেশি কথা বলেন না তো। কি ফাইল, কিসের ফাইল বলেন? স্যার, আজকে একটু কথা বলতে দেন স্যার। আজকে এই সুযোগ স্যার। আপনার মতো মানুষ স্যার এই অফিসের দায়িত্ব নিছেন। একজন মহান মানুষ স্যার এই অফিসের দায়িত্ব নিছে স্যার। স্যার, কি পরিমাণ যে নির্যাতিত স্যার, দিনের পর দিন স্যার এই ফাইলের জন্য পিছনে পিছনে ঘুরছে। স্যার, এই ফাইলটা যখন প্রথম আনছিলাম স্যার, তখন আমার ছেলে ক্লাস 1-এ পড়ে স্যার। আর এখন স্যার সে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি কোচিং করতেছে স্যার। স্যার, এই ঘুষের যন্ত্রণা স্যার আমাদের উপরে বিরাট জুলুম ছিল স্যার। একটা ইতিহাস। আপনি কি ইতিহাসে পড়ছেন স্যার? আমি কিসে পড়ছি সেটাতে আপনি কি করবেন রে ভাই? হ্যাঁ, এটা কেন জানতে চাইতেছেন? স্যার, আমি ইতিহাসের ছাত্র স্যার। ইতিহাসে যা দেখছি স্যার, এই পৃথিবী যতবার স্যার বিপদগামী হয়েছে ততবার স্রষ্টা মহান মানুষজন পাঠাইছে। আপনি স্যার একজন মহান মানুষ স্যার। স্যার, আপনি হলেন আমাদের চোখের সানগ্লাসের মতো। এই সূর্যের দুর্নীতির রশ্মি
এই যে অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মি চোখের ক্ষতি করে, আপনার দর্শন পাইলে স্যার চোখের কোনো ক্ষতি করতে পারবো না স্যার। আপনি যান। হ্যাঁ ঠিক আছে, আমি ঘুষ পছন্দ করি না। ঘুষের বিরুদ্ধে আমি কাজ করি। পুরো পৃথিবীটাকে আমি ঘুষমুক্ত করার আমি একটা কর্মসূচি নিচ্ছি এবং সেটা আমি বাস্তবায়ন করব। আমি দোয়া করেন, যান। আসসালামু আলাইকুম। আমি পয়সা বেশি পয়সা বেছে মান কারছি। শোনো না, আমি না আমার বিউটি পার্লারের নাম ঠিক করছি, লিলিস অ্যাস্থেটিক বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস। কেমন নামটা? নাম তো ভালো, সময় লাগবে আর কি। সময় লাগবে মানে? তুমি তো আমার বলছিলা এখানে ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বিউটি পার্লার খুলে দিবা। না মানে প্রত্যাশা তো ছিল অনেক কিছু, ঝামেলা আছে। তুমি সব কি বলতেছো বাবুর আব্বা? বিউটি পার্লার দেওয়াটা আমার একটা ড্রিম প্রজেক্ট না কম। আমি একটা স্বাধীনভাবে ব্যবসা করতে চাই, লিলিস বিউটি পার্লার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। আচ্ছা শোনো, ঝামেলা থাকলে ফ্যাশন হাউসটা আমরা পরে দিই, কিন্তু বিউটি পার্লারটা দেওয়া খুবই জরুরি বাবুর আব্বা। আমি তো দেখতেছি চোখের সামনে বিউটি পার্লার নামটা বক্সের মধ্যে লেখা, লিলিস বিউটি পার্লার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার, কর্নারে আমার ছবি দেওয়া। উফ, আমার পার্লারটা রান করলে না বুঝছো, এলাকায় কোনো পার্লার হিট করবে না, সব ফ্লপ। তুমি খালি আমার পার্লারটা স্টার্ট করে দাও। আমি সামনে একটা সুন্দর জায়গাও দেখছি, জায়গাটাতে অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে আর বিল্ডিং এর কাজ শুরু করে দেবো বাবুর আব্বা। ঠিক আছে, শুরু করতে চাও এটা তো বুঝলাম, আমি সময় লাগবে বললাম তো কথাটা একবার। এই সময় লাগবে বললে তো হবে না, পার্লারটা শুরু করতেই হবে আমার রিসেন্টলি। আর এখন ট্রেন্ড চলতেছে পার্লারের, বুঝছো, আর আমি ট্রেন্ডটাকে ফলো করতে চাই। আর এখনকার যে ফ্যাশনের টোন সেটা আমি ভালো মতো বুঝি, আর আমার যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমাকে দেখাইতে দাও না সবার কাছে। আরে শোনো না, কয়েক বছর পার হয়ে গেলে না আমার মধ্যে এই ক্রিয়েটিভিটি থাকবে না, হয়তো আলফামি করবো, বেশি করে কাজ টাজ করবো না, তখন পারবো না। দেখো না, পারো নাকি? আমার পার্লারটা শুরু করে দাও না। আর তোমার তো শখ একটার পর একটা, তোমার আসলে এরকম ঝামেলার মধ্যে ফেলাইছে তোমার বাপ মা। তুমি এটা কি কইলা? হ্যাঁ, নাচ শেখো, গান শেখো, এটা শেখো, সেটা শেখো, নানান কিছু তোমার শিখতে হয়। হ্যাঁ, আমি তো শিখছি সব, বিয়ের আগে সব শিখছি। আমার কালচারাল অ্যাক্টিভিটিস কত রিচ ছিল তুমি বুঝছো। তোমার পছন্দ হয় না ডান্স বাদ দিয়ে দিলাম। এখন আমি শিখছি পার্লারের কোর্স, বিউটিফিকেশন কোর্স আমার কমপ্লিট আছে। এখন আমার একটা পার্লার খুলে দাও। আরে দূর তোর এসব বেগর বাদ দাও তো, এগুলো ভালো লাগতেছে না এখন আমার। দেখো পরে ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন তো ভালো লাগবেই না। ট্রান্সফার হওয়ার আগে কি বলছিলা, এখানে এসে নগদ আমার পার্লারটা ওপেন করে দিবা। এখন দাও না কেন? পার্লার কই যাও বাবুর আব্বা? কিডনি বেচতে তো বেচো, কিডনি বেচো, যাই বেচো, আমার পার্লারটা করে। শুনো না, শুনো, অ্যাডভান্সে 50 লাখ টাকা লাগবো। বন্ধু, সংবর্ধনা কেমন হলো তোর? খুবই খারাপ অবস্থা রে। খারাপ অবস্থা কেন? আরে খারাপ মানে আমার একটা সৎ লোক বানায় দিছে রে। একটু খুইলা গো। কইলা কি গো, এরা সংবর্ধনায় কইল যে আমার মতন মহান লোক নাকি হয় না, আমি সৎ, আমি ঘুষ প্রথা পরিবর্তনের অগ্রনায়ক এবং বক্কর সকর নানান কথা। আচ্ছা বন্ধু, তুই তো আসলে ঘুষ খাস না, তুই মানুষের উপকার করে দেস, এটার বিনিময়ে একটা সম্মানই লস, তাই না? সম্মানীটাই আমার কেউ দিতে আসে না, এসে কয়ে স্যার আপনি তো ঘুষ খান না। হ্যাঁ, আমার এক গ্রেড বানায় ফেলাইছে, আমার কোনো সম্মান নাই দোস্ত, আমি ল্যাংরা। তাহলে তো ঝামেলা হয়ে যাবো রে, এতগুলি টাকা খরচা করে পোস্টিং লয়ে আইলি হ্যাঁ, আমার তো কতগুলি টাকা লইলি। আরে তোর টাকা নয়, আমি তোর দিলাম না, ওইটা ব্যাপার না, কিন্তু আমি এই সিস্টেম থেকে বাইরে মুখ আমি চিন্তা করতে। আরে বন্ধু, অনেক ঝামেলার মধ্যে আছি, আমার 1 কোটি টাকা লাগবে সামনের মাসের মধ্যে, অনেক চাপে আছি। তাহলে আমি চিন্তাই করতেছি না, আমি চিন্তা করতেছি তুই আমার একটা উপকার করতে পারবি। হ্যাঁ ক। আমি এই যে এখন যে আর সম্মানই পাবো না, আমার বউরে বুঝাবো কেমনে, বউ তো মানবো না। তুই একটা কাম কর, ওর লগে আমার একটা ভিডিও বানা, আমি জড়াই মরাই দিলাম, চুমা চারটি খাইলাম, তুই একটা ভিডিও করে দে,
আমার বউর কাছে পাঠাই দে, আমার বউ আমার তালাক দিয়ে দাও মাইছে। স্যার একটা কথা বলবো স্যার? বলো। জামা কাপড়ের মতন একটা চেহারা যে মানুষের এরকম ফিট হয় স্যার, এটা স্যার আপনারা না দেখলে বিশ্বাসই করতাম না স্যার। স্যার এর আগেও কিন্তু অনেকে এই চেয়ারে বসছে স্যার, চেয়ারের যদি জবান থাকতো বিশ্বাস করেন স্যার চেয়ার বলতো ওঠেন ওঠেন, কিন্তু স্যার আপনি যখনই চেয়ারে বসছেন মনে হচ্ছে স্যার চেয়ার আপনাকে টেনে নিছে স্যার। প্রশংসা ধুয়ে তো আমার দরকার নাই, প্রশংসা আমার যেটা দরকার সেটা তো এই অফিসে মানে প্রশংসাটা বেশি হইতেছে, দরকার নাই। স্যার এটা প্রশংসা না স্যার, এটা বলতে পারেন এটা আমার অবজারভেশন। আর আমার অবজারভেশন বলতেছে এটা তেল, তেলে আমার চেয়ার পিছলা হয়ে যাইতেছে, আমি চেয়ার থেকে পড়ে যেতে পারি। হ্যাঁ, এটা বাদ দাও, দরকার নাই। স্যার আপনি কি যে বলেন স্যার, এটা তেল হতে যাবে কেন স্যার? আপনি এত মহান একজন মানুষ, এত সৎ একজন মানুষ, নিজে খান না, কিন্তু আমরা যদি খাই স্যার সেখানে আপনি বাধা দেন না স্যার। স্যার আপনি তো একটা অক্সিজেন স্যার, নিজে জ্বলেন না কিন্তু অন্যকে জ্বলতে সহযোগিতা করেন। স্যার আপনার পা দুটো একটু দিবেন স্যার। পা দিয়ে দেবো অনেক, কি পা দিয়ে কি করবা? স্যার একটু সালাম করবো। আমি টেবিলের তলা থেকে পা বের করতে পারবো না, কল্পনায় সালাম করো। ঠিক আছে আপনি দরজায় নক দিয়ে রুমে ঢুকছেন কেন? স্যার একটু জরুরি কাজ ছিল স্যার। স্যার আমার ফাইলের কাজটা কি হয়েছে স্যার? ওই তুমি যাও যাও, আপনার ফাইলের কাজ হয়ে যাবে, আমি দেখতেছি। আপনি যান এখন ভাই, যান। স্যার আমার 5টা মিনিট সময় দেন স্যার, আমার কাজটা হবে আমি জানি স্যার, কিন্তু স্যার আপনার সাথে একটু সময় কাটে স্যার। এই অফিসে ঢুকলে এখন এমন শান্তি লাগে স্যার। স্যার এই যে বাইরের থেকে গরম থেকে যখন এসি রুমে ঢুকলে যেরকম শান্তি লাগে সেরকম একটা প্রশান্তি লাগে স্যার। এই অফিসের বড় কর্মকর্তা একজন সৎ লোক স্যার, আমি হিসাবে মিলাইতে পারি না বাংলাদেশে এটা কোনো অফিসের চিত্র হইতে পারে। স্যার আমার শ্যালক স্যার টিভিতে একটা অনুষ্ঠান করে, সততার আলো স্যার। স্যার আপনি যদি যাই একটু টিভিতে আপনার চেহারাটা দেখাইতেন, সততার আলোটা ছড়াই দিতেন সমাজে স্যার। স্যার আপনি বললে তাহলে আমি স্যার জানাই দিই স্যার। না না, ফোন দেওয়ার দরকার নেই, ফোন দেওয়ার দরকার নেই। আপনি আপনার কাজটা দরকার তো, এটা আমি করে দেবো, আপনি যান এখন, যান। স্যার আপনার যখনই সময় হবে আমার একটু জানাবেন স্যার। স্যার এই যে স্যার আমার শ্যালকের কার্ড স্যার। শোনেন মাসুদ সাহেব, এই পৃথিবীতে সবকিছু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে, আবার 0 অ্যাঙ্গেলেও চলে, দুইটাই আপনার উপর দিয়ে চলবে। এখন আপনি কোনটা নেবেন সেটা আপনার বুঝ। স্যার বুঝলাম না স্যার। বোঝার কথাও না, আপনার বোঝার দরকারও নাই। আপনি যান, আপনার ফাইলের কাজ হয়ে যাবে, যান। স্যার আমার ফাইলটা একটু দেখেন স্যার। আরে ভাই দেখবো, ফাইল হবে, হবে রে ভাই, হবে। যান এখন, যান। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন ডিনার টাইম, দেখি ডিনারে কি কি আইটেম আছে। আম্মু এগুলো কি মাছ? টাকি মাছ বাবা, টাকি মাছের ভুনা করছি, খাও। আমরা তো কখনো ইলিশ মাছ ছাড়া, রূপচাঁদা মাছ ছাড়া খাইনি, আর এখানে এসে তো হচ্ছে টাকি মাছ। এটা কেমন কথা আম্মু? বেশি কথা বলো না তো আব্বু, তোমার আব্বা যা বাজার করে আনছে তাই রান্না করছে, তাই খাইতে হবে তোমাকে, খাও। আম্মু আমি যদি এই ছবি এখন আমি ফেসবুকে দেই, আমার ফলোয়ার কিছু থাকবে? আমার কিছু থাকবে? আমার ফলোয়ার 7000, সব ফলোয়ার চলে যাবে। আমি এখন কি করবো? তোমার আব্বু যেসব বাজার আনে সেগুলোই তো আমার খাওয়া লাগবে না? এই কি শুরু করছো বলো তো? কি হ্যাঁ, এখানে ট্রান্সফার আসার পর থেকে এরকম কি হাবি যাবে বাজার করো? হ্যাঁ, বাচ্চার পছন্দ মতো মাছটা আমি খাওয়াতে পারি না? পাশের বাসার লোকজনরা দেখছো একটার পর একটা বাজার করতেই থাকে, একদম খাঁচি বইরা মাছ নিয়ে আসে, আর তুমি? শোনো, আমি আসলে এখন ফ্যামিলিটার একটা অর্গানিক করতে চাই আর কি। খাঁচি বেড়া বাজার আমিও আনতে পারি, কিন্তু সে বাজার কি হবো? ফ্রিজে ঢুকাইবা, 10 দিন পরে বাইর করে তারপর রান্না করবা। আর সেগুলো তো সবই চাষে। টাকি মাছ কতদিন পরে খাইতেছে? অর্গানিক, বিলের মাছ। বুঝলাম,
টাকি মাছ অনেক সুস্বাদু, অনেক পুষ্টিকর। আমার পার্লার, আমার ফ্যাশন হাউস, এগুলো কেন শুরু করতেছ না তুমি? এগুলোর জন্য কি ব্যাখ্যা আছে বলো? আমি এটা পরে হোক। পরে মানে? পরে কেন? আমার পার্লার এখন না কেন? পরে হবে কারণ কি কথা বানাতেছো ভিতরে ভিতরে? কি বলবো আমারে? কি দিয়ে বুঝ দিবা? না না, কথা বানাবো কেন, মানে পার্লারটা যদি পরে হয়, শোনো ওইটাও কিন্তু অর্গানিক করতে চাই আমি। শোনো, ধরো এখন এই যে তোমরা এই পার্লারে যেসব জিনিস ব্যবহৃত, এগুলো তো কেমিক্যাল, এগুলো তো আসলে ভালো না শরীরে। হ্যাঁ, বিদেশে পাওয়া যায় যেগুলো কেমিক্যাল না কিন্তু ভালো। হ্যাঁ, এটা গুগল করলে পাবা। তারপরে বিদেশে অনেক টেকনোলজি আছে যেগুলো বাংলাদেশে এখনো আসেনি। ওটা যখন আসবে তখন তুমি পার্লার দিবা, তুমি পায়োনিয়ার দিলা। হ্যাঁ, মানে তোমার ধারে কাছে কিন্তু তখন কেউ থাকবে না। খুব সহজ না? তাহলে এইসব টেকনোলজি আসার জন্য কি আমি অপেক্ষা করবো? হ্যাঁ, আর 80 বছর পরে যে পার্লার দিব? হ্যাঁ, এখন যদি পার্লারটা না দিই, কত বছর পরে কি আমার এরকম স্ট্যামিনা থাকবে? আমি এত ক্রিয়েটিভিটি দেখাতে পারবো? আর তুমি বললেই হবে, তোমার অ্যাবিলিটি আমি জানি না। 80 বছর বয়সেও তুমি 1 ডজন পার্লার সামলাতে পারবা, তোমার জন্য কোনো ব্যাপারই না এটা। তোমার যে পাওয়ার, তোমার না খালি চাপাটাই আছে, বুঝছো? এই চাপাটা দিয়ে আমার সারা জীবন মদন বানাইছো, আর আমি মদন হয়ে গেছি। আম্মু আমার ডিনারটা খা, ডালের চটচড়ি খা তুই। তোর পাপা এক চাপা বাস, তুই আর এক চাপা বাস। ফেসবুক স্ট্যাটাস দিয়ে মতো থাকোস খালি। তুমি খাও না কেন? না দরকার কি, পার্লার নিয়ে আলোচনা করি। খাও, একদম চুপ, ফেসবুক বন্ধ। বাবা, টাকি মাছ জিনিসটা কি জানো? টাকি মাছ হচ্ছে শোল মাছের ইয়াং ভার্সন। স্যার একটু কথা ছিল, আপনার কাছে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার মনে কি জানেন স্যার, আমার জীবনে আমি নিশ্চয়ই স্যার কোন ভালো কাজ করেছিলাম যে আপনার মতো স্যার পেয়েছি। আমি স্যার পুনর্জন্ম বিশ্বাস করি না, তবে স্যার যদি হইতো আমি স্যার আপনার অধীনে কাজ করতাম স্যার, আপনার মতো স্যার পেতাম। ছোট পোস্ট হোক স্যার, টাইপিস্ট, পিয়ন, কোনো সমস্যা নেই স্যার, আপনার অধীনে কাজ করতে পারবো, এটাই স্যার আমার বড় পাওয়া স্যার। আপনি সত্যি স্যার অনেক অসাধারণ, অসাধারণ স্যার। পাটোয়ারি সাহেব, প্রশংসা দিয়ে কি হবে? প্রশংসা দিয়ে তো আর পানি খাবো না। প্রশংসা তো মিনারেল ওয়াটার না। প্রশংসা হচ্ছে, হবে, কিন্তু কিন্তু কি স্যার? স্যার আপনি এখন সেই জায়গায় নেই স্যার। আপনার পিএস আমাকে সব বলেছে, আপনি স্যার নিজে জ্বলেন না, অন্যকে জ্বলতে সাহায্য করেন। স্যার আমরা স্যার ছোটখাটো পোস্টে চাকরি করি স্যার, এই কাজ করতে যে চা পানের জন্য সামান্য কিছু এদিক করতে হয়। কিন্তু আপনি বড় পোস্টে চাকরি করেন, বড় কর্মকর্তা স্যার, বেতন বেশি পান, আপনার কি স্যার এসব মানায় স্যার? না ঠিক আছে, আপনি নিজের মতো যা করেন সেটা নিজের মতো করেন, এগুলোর দায় দায়িত্ব যেন আমার উপরে না বর্তায় আর কি। স্যার আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনার বারান্দায়ও এর বাতাস আমি আসতে দিব না। ওকে, সাবধানে থাকেন, দেখি সামনে কি হয়। স্যার যদি স্যার কিছু মনে না করেন, আপনার হাতটা আমার মাথায় রাখতেন, একটু আশীর্বাদ দিতেন স্যার। কিভাবে? ও স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি বলেন। আমি অনেক গরিব স্যার, অনেক অসহায় স্যার। আমার জমির কাজটা আটকে আছে স্যার, আমার পরিবারে কেউ নাই। আপনি আমার একটু সাহায্য করেন স্যার, আমার কাছে টাকা পয়সা নাই স্যার। এছাড়া আপনি যা চাইবেন স্যার সব দিতে রাজি আছে স্যার, আমার কাজটা করে দেন স্যার। স্যার টাকা দিতে পারবেন না স্যার? আরে ছি ছি, আপনি কি করতেছেন, কি বলতেছেন এগুলো? শোনেন, আমার কিছুই দিতে হবে না। আপনার কাজ তো এই কাজ আমি করে দেবো, শুধু আপনার ক্ষেত্রে না, সবার কাজে আমি করে দিই। টাকা পয়সা লাগবে না, আর লাগবে না, কিচ্ছু লাগবে না, করে দেবো আমি। কিচ্ছু লাগবে না না? এর জন্য কোনো টাকা পয়সা ঘরের মধ্যে আসে না। এমনি করলে চলবো? আর নরম হলে সংসার চলবো তোমার? সমাজ সেবা করো তুমি না? হ্যাঁ, পার্লার কেমনে হইব এরকম? টাকা পয়সা না নিলে পার্লার কেমনে করে দিবা? পোলার ভবিষ্যৎ কেমনে করবা তুমি? আরে তুমি এইভাবে বোরখা পরে আইসা
এইভাবে আমার হাত ধরে মানে কি এই নাটকের কারণটা কি আমি তো বুঝলাম। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন। রাজনীতি আর ব্যবসা নিয়ে আমার ব্যস্ত সময় কাটে। এর মধ্যে আবার এলাকার লোকজন জোর করে আমাদের চৌরাস্তায় স্কুলের সভাপতির দায়িত্ব দিয়েছে। কি আর করার, দায়িত্ব পালন করতেই হচ্ছে। আপনাকে কিন্তু একদিন আমার স্কুলে যেতে হবে, একটু সময় দিতে হবে। আপনি তো জানেন অনলাইনের দুনিয়ায় মোটিভেশনাল স্পেস নামে একটা জায়গা তৈরি হয়েছে। অনলাইনের দুনিয়া? সেটা আবার কোন দুনিয়া? স্যার আপনি শিক্ষিত মানুষ, সবই জানেন, তবুও আমাকে জিজ্ঞাসা করে শুধু শুধু লজ্জা দিচ্ছেন। কোন বিষয়টা বলেন তো? ওই যে মোটিভেশনাল স্পিচ, মানে আমাদের বাচ্চাদের এইমিন লাইফ গড়ার জন্য তাদের কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার দু একটা মূল্যবান কথা যদি ওদের মাঝে বলতেন তাহলে ওরা উপকৃত। সততার উদাহরণ হিসেবে এই শহরে আপনার চেয়ে বড় আর কেউ নেই। আপনি একজন সৎ এবং আদর্শবান মানুষ। আপনার এই আদর্শের কিছু একটা বাণী আমাদের ছেলেপেলেদের মাঝে আপনি একটু দেবেন না? আমরা একটু ভাগ চাই স্যার, এটাই আমার দাবি। আপনি যদি আমাদের মাঝে একটু সময় দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আমাদের এই জেলা স্কুলটা না এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো স্কুল। রেজাল্ট বের হলে স্যার এখানে A+ ছড়াছড়ি। অন্য স্কুলে যারা ফেল করে তারা এই স্কুলে এসে পরীক্ষা দিলে A+ পেয়ে যায় স্যার। বলেন কি? কিন্তু এটা খুব বিপজ্জনক ব্যাপার। না না স্যার, ভয়ঙ্করের কিছু নেই, এই লেখাপড়ার কথা আর কি, এটা একটু ঠিক হয়ে যাবে স্যার। আপনি একটু স্যার আমাদের মাঝে একটু সময় দেন স্যার। ঠিক আছে, অসুবিধা নাই। আপনি একটা ডেট ঠিক করে আমার PS রে জানালেই হবে। হ্যাঁ কি বলবো বলো এখন। সমাজসেবী ও সবার সময় আমি ছুটাইতেছি, একটার পর একটা স্বপ্ন দেখায় সব স্বপ্ন ভেঙে ফেলাইতেছে আমার। মোবাইল টিপতেছে খালি। আসেন, সমাজসেবী হয়ে গেছেন না? কি কি কথা দিছিলে আমার তুমি? হ্যাঁ, একটার পর একটা স্বপ্ন দেখাইছো, সব স্বপ্ন ভেঙে ফেলতেছো তুমি। কি করতেছো তুমি আমার জন্য? ভবিষ্যতে কিছু করে দিছো? কোনটা ভবিষ্যৎ কিছু করে দিছো? তোমার সঙ্গে আমি সংসারই করব না, আমার পোলা নেমে চলে যাবো। তোর সংসারের চাবি রইলো, তুই থাকে জায়গায় একলা একলা। তো সব আইসে সমাজসেবা করবো, একটা বড় পার্লার করে দিতে পারে না আমারে। ডুপ্লেক্স পার্লার করে দিতে গেছিলাম, কই করে দিছো? তুমি যদি আজকে বলে যাও আমার কি হইব? হ্যাঁ, আজকে দিবা, কালকে দিবা, ট্রান্সফার হলে দিবা, খালি কথা ঘুরাইতে আসো ঘুরাইতে আসো। আমার কথা একটু শোনো। তুই তুই কি কবি? হ্যাঁ, তুই বিয়ের পর থেকে আমার একটা পর স্বপ্ন দেখাইতেছস। আজকে কথা এই জায়গায় ট্রান্সফার হলে আরেকটা করে দেবো, ওই জায়গায় ট্রান্সফার হলে আরেকটা করে দেবো, একটার পর একটা কথা কইতেছস। একটা স্বপ্ন পূরণ করছস, কিছু পূরণ করছস। স্বর্ণের হার কিনে দিছস বন্ধু, তা তো কিনে দেস নাই। কি বলতেছো তুমি? যা বলতেছি আমি ঠিকই বলতেছি। আমার বাপ ঠিকই বলছিল, তোর আবার বিয়ে করা উচিত হয় নাই। তুই একটু অথর্ব, তোরা প্রেম করে বিয়ে করে আমি ভুল করছি, বুঝছস? আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। আরে তুই যদি মইরা যাস তাহলে আমার কি হইব? হ্যাঁ, আমার পোলার কি হইব? কোনো ভবিষ্যৎ আছে? রাস্তাঘাটে ভিক্ষা করা লাগবে আমাদের। আমি কি করবো? আমারে সবাই মিলে পেঁচে ফেলায় এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমার আর কোনো কিছু করার উপায় নাই। তুই তোর সমাজ সেবা নিয়ে থাক, তোর বউ পোলা আমার দরকার নাই। তোর মতো ফকিনীর সাথে আমি সংসার করুম না, তোর সাথে আমার যাই না। এ বাবা চলো চলো। কত বড় সাহস, চিন্তা করছস বাবা? এই দিন বাকি ছিল, তুমি আমার গায়ে হাত তুলবে এখন? হাত তুলিয়া ওয়াদা করিতেছি যে আমি জানে আলম সরকার টাকা ছাড়া কোনো কাজই করব না। দুনিয়াতে আমার স্ত্রী, আমার বাচ্চার চাহিদা সবাই রাখে। তারা যেটা চাইব ওইটার জন্য যা করা দরকার তাই আমি করবো, ন্যায় হোক অন্যায় হোক গুল্লি মারি যাবে। তাতে যদি দেশ জাতি গোল্লায় যায় গোল্লায় যাও। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ স্যার, আমার ফাইলের কাজটা হয়ে গেছে স্যার। আপনার PS মমিন সাহেব কাজটা করেছেন স্যার। কাজ হয়ে গেছে তো এখানে আসছেন কেন? যান, চলে যান। না স্যার, আমি আজকে এমনি এমনি যাবো না স্যার, আপনার পা দুইটা ধরে সালাম করে তারপরে যাবো। আরে দুত্তরি কি করবেন এগুলো? পা ধরে সালাম করবেন? অফিসে বসে থাকার কোনো দরকার নাই। কাজ হয়েছে, আপনার কপাল ভালো, যান চলে যান।
দোয়া করবেন স্যার আমাদের। হ্যাঁ 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 যান বলো। হ্যাঁ মুরব্বী বসেন। মুরব্বী ভালো আছেন তো না? সব ঠিকঠাক? আচ্ছা আনছেন তো এটা? কোনটা আনবো আমি ঠিক বুঝি নাই। বুঝবেন না কেন? আপনি কি শিশু নাকি? হ্যাঁ আপনার বয়স কম হয়েছে, আপনি বুঝবেন না? সম্মানী সম্মানী আনেন না এটা? সম্মানী? তুমি তো বাবা ঘুষ খাও না, সম্মানীর কথা কেন বলছো? ঘুষ বললেন কেন এটারে? সম্মানী শব্দটা হলো সম্মানী। ঘুষ বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। এটা যোগ্য লোককে আপনি সম্মানী দিয়ে সম্মান করবেন না? যে আমারে সম্মানী দিয়ে সম্মান করে না তারে পোষার টাইম নেই, ভিক্ষা মেরে ফেলাই দিই। সম্মানী না হইলে আমি অন্ধ, সম্মানীটা হাতে আসলে আমার চোখটা খোলে। যান পরিশ্রম করেন, সম্মানী অর্জন করেন, আমার হাতে আইনা দেন, তারপর দেখেন আপনারে আমি কতটা সম্মান করি। তুমি কার জন্য টাকার পাহাড় বানাচ্ছ? এগুলো তুমি কার জন্য করতেছো? ওগুলো তো কোনো কাজেই আসবে না। এক মিনিট, বুঝছি বাণী চিরন্তনী। বলেন। তুমি যার জন্য করবে দেখবে সেই এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। এই পৃথিবীর একটা মোহ, তুমি সেটা ধরে বসে আছো, এটা তোমার কোনো কাজেই আসবে না এক সময়। কেন তুমি করছো এসব? আমি তো তোমাকে একটা ভালো অফিসার হিসেবে জানি, তোমার তো এটা করা উচিত না। তোমার দুর্নাম হবে, তোমার একটা সুনাম আছে এখানে। তোমাকে যেই শুনবে সেই কেউ বিশ্বাস করতে যাবে না তুমি এসব কাজ করো। কে খাবে তোমার এই ঘুষের টাকা? আল্লাহ তোমার বিচার করবে। সঙ্গে একটা কথা কে জানো, মালের উপরে কোনো মাল নাই। ইম্পর্টেন্স অফ মাল, মালের গুরুত্ব সবাই বোঝে না। জগতে জগতে মাল ছাড়া বহুত দূরের কথা, গাছের পাতা নো মুভ, গাছের পাতা মাল মাল লাগে। আমি আমি আমার রেজাল্ট ভালো, পড়াশোনা জানা লোক, আমি কি ইম্পর্টেন্স অফ মাল সেটাকে আমি বুঝবো না? হ্যাঁ আমি বলদ না, বলদ। মালের উপরে কি নাই? মাল নাই, মালের উপরে মাল নাই। মাল। তুমি বসো বসো। আরে বাপরে। হ্যাঁ ও মাগো।
এত টাকা! আরে আমরার ভাব, অনেকদিন পর এতগুলো টাকা একসাথে দেখলাম। আমরার আব্বু আজকে এত টাকা নিয়ে আসছো? আচ্ছা, আমি কিন্তু ওদেরকে বলছিলাম যে আগামীকাল টাকা দেবো। আমি কি টাকাগুলো দিয়ে দিব? সমস্যা হবে না তো? কোনো সমস্যা নাই। আমি জানে আলম সরকার, যতক্ষণ আমার পকেটে টাকা আছে আমার এসবের দরকার। সাবধানে। দুনিয়াতে 1 নম্বর জিনিস টাকা। একটাই কথায় আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে টাকা। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? সোয়ে সবুকে রাখ ও তোরে, সোয়ে সবুকে রাখ ও তোরে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? সোয়ে সবুকে রাখ ও তোরে, সোয়ে সবুকে রাখ ও তোরে। স্যার, এই জায়গাটায় প্রথমে আমাদের মাস পিপল পার্টির অফিসের কথা ভাবছিলাম, পরে অবশ্যই খোলাটাই দিয়ে দিলাম। অবশ্যই এইদিকে কিছুটা জায়গা, খাস জায়গা পড়ে গেছে। আপনি জায়গাটুকু কাগজে কলমে পার্টির নামই দিয়ে দিবেন। মাস পিপল পার্টি তাহলে তো দিতেই হয়। তো আপনি পার্টির অফিসের জায়গায় ইট ভাটা দিয়ে ফেলাইলেন, আবার খাস জমিও লিখাই নিতে চাইতেছেন। না না, অসুবিধা নাই, ভালো। আর রিটায়ারমেন্টের পরে এই জায়গায় আমিও জয়েন করব এই পার্টিতে, আপনাদের পার্টিতে। তখন এরকম একটা ইটের ভাটা দিলাম। তাহলে তো আপনি আমাদেরই লোক। মনে প্রাণে তো আপনাদেরই লোক, কিন্তু সশরীরে তো আর পার্টিতে বুঝতে দিতে পারি না। শোনেন, এখানে যদি অফিস হয় তাহলে তো হাজিরা দেওয়া কোনো সমস্যা হবে না। আপনাদের পার্টিতে আমার একটা ভালো পোস্ট দিয়ে দিন। আরে আপনার মতো লোককে তো তাহলে আমি আমার মহানগরের সেক্রেটারি করে দেব। ভালো, বিস্কুটও আপনিও। আচ্ছা ভাই, আপনি এই যে পার্টি অফিসের জায়গায় ইটের ভাটা বানায় ফেলেন, খাস জমিও দখল করলেন, জ্ঞানী মানুষ আপনি। মাল তো আপনি নিশ্চয়ই আনছেন না? আপনি আমার মতো নেতার চেয়েও হারামি আছেন। জি, হারামি হারামিকে চেনে, হারামি হারামির সাথে চলে। আমি জানে আলম সরকার, আমার আপনার দরকার, এটা বুঝলেই হয়ে গেল। দুনিয়াটা ভাই কিন্তু মানুষ অনেক চিল্লায়, কিন্তু মাল ছাড়া তো অচল, তাই না? আমার কলমে অক্সিজেন লাগে, যে আমার কলমে অক্সিজেন দেয় তার কাজেও আমি অক্সিজেন দিয়ে দেই। ভাবি, সামনের মাসে ইনশাল্লাহ পার্লার ফুল স্টার্ট হয়ে যাবে। আপনার কাছে বিউটিশিয়ান থাকলে আমাকে একটু ম্যানেজ করে দিবেন। হ্যাঁ আচ্ছা ভাবি, যখন আপনার দরকার হবে আমাকে নক দিবেন, আমি বলবো। মোবাইলটা দাও না, মোবাইলটা দাও না। বাবা, তুমি না বল খেলছিলে, বল খেলো যাও। আচ্ছা, ওই যে সব রকমের হেয়ার কালার পারে, সব রকমের হেয়ার স্ট্রেটিং পারে, এরকম আছে? ও আচ্ছা, হ্যাঁ, উপজাতি আছে আমার কাছে। যখন দরকার হবে তখন আমাকে জানাবেন। আমি মোবাইলটা দাও না, মোবাইলটা দাও না। মোবাইল দিয়ে তুমি কি করবে বাবা? একটু ভিডিও করব। রাস্তার মধ্যে এখানে গায়ে চলতেছে না বাবা, সাবধানে, মোবাইল নেওয়া লাগবে না। একটু দাও না। আচ্ছা ঠিক আছে, এখানেই খেলবা। শুনেন, মিনিমাম 15,000 টাকা স্টার্টিং স্যালারি হলে ভালো হয়, বুঝছেন? এর বেশি আসলে আমি হারামি মানুষকে পছন্দ করি। হারামি হারামি, ভাই ভাই। আসি। থ্যাংক ইউ। হ্যালো, বাবু অ্যাক্সিডেন্ট করছে, আমি সদর হাসপাতালে।
জীবনের সাথে চলে হাই ফাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমার সব শেষ, সব আয়োজন শেষ, কিচ্ছু নাই, শূন্য। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ভয়টা আমার মধ্যে আসছিল, তুমি একবারও বুঝলে না। আল্লাহ এটা আমাদের বুঝাই দিছে। আর কত চাওয়া আছে কও, কি এক দৌড়ের মধ্যে আমার ফালাই দিছিলা। খালি দৌড় 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 আর দৌড় টাকার পিছনে। এখন আমার অনেক টাকা আছে, অনেক টাকা। কোনো কাজে আমি টাকা ছাড়া করি না। টাকা আছে, আমার ছেলেটা নাই। আমার ক্ষমতা আছে, আমার ছেলেটা নাই।